টেকসই সমাজ ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে পরিবেশ সংরক্ষণে সকলের সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানালেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে রাজধানীর হেরিটেজ পার্কে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বৃক্ষরোপণ করেন এবং পরিবেশ রক্ষায় জনসচেতনতার উপর জোর দেন। বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর হেরিটেজ পার্কে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় সকলকে উদ্বুদ্ধ করা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এছাড়া উপস্থিত ছিলেন বন ও পরিবেশ দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা। এদিন রাজ্যপাল সহ উপস্থিত অতিথিরা হেরিটেজ পার্কে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। A healthy environment is the foundation of a stable society and a thriving economy. This day calls upon each of us to adopt eco-friendly practices, reduce our carbon footprints, and preserve the rich biodiversity of our planet. বক্তব্যে রাজ্যপাল বলেন, ত্রিপুরা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি রাজ্য। রাজ্যের প্রায় 15 লক্ষ হেক্টর বনভূমি শুধু জৈব বৈচিত্র্যের ধারকই নয়, গ্রামীণ অর্থনীতিরও অন্যতম ভিত্তি। তবে নির্বিচারে বন উজাড়ের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং গ্রামীণ এলাকায় পানীয় জলের সংকটও দেখা দিচ্ছে। তাই পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। রাজ্যপাল আরও বলেন, দ্রুত নগরায়ন ও আবাসন নির্মাণের ফলে বনাঞ্চলের উপর চাপ বাড়ছে। উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ। টেকসই সমাজ ও সুদৃঢ় অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলতে পরিবেশ বান্ধব জীবনযাপন এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের বিকল্প নেই। मैं एक ही बोलता हूँ कि अगले पीढ़ी के लिए अपन बहुत सोचते हैं, मगर एनवायरनमेंट के बारे में नहीं सोचते हैं। तो अपने बच्चे, ग्रैंड चिल्ड्रन, उनके चिल्ड्रन के लिए कैसे करना, कैसे सेव करना, कैसे पैसे या प्रॉपर्टी देना, ये सोचते हैं। मगर जो नेचर है, नेचर को प्रोटेक्ट ना करते हुए आप जितना भी पैसे दिए, खाने के लिए दिए, वो बस नहीं होता है। इट इज़ नॉट एनफ। অনুষ্ঠান শেষে রাজ্যপাল, বন দপ্তরের আধিকারিক এবং উপস্থিত অতিথিরা হেরিটেজ পার্ক প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। পরিবেশ রক্ষার এই বার্তা সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।